থেকে ৬,০০০ ধান ছিল এবং এরা যে মাটিতে জন্মাতো এবং তাদের পুষ্টি, গন্ধ, রং এবং তাদের সুগন্ধের বিচারে এগুলোর অধিকাংশ ছিল খুব সুন্দর এবং এরা খরা বন্যা সইতে পারত। কিন্তু সেগুলো আমরা হারিয়ে ফেলেছি। কত কঠোর পরিশ্রম করে আমাদের কৃষক ভাইরা এগুলো তৈরি করেছিলেন, কিন্তু সেগুলো আমরা হারিয়ে ফেলেছি। সেগুলো আর পাওয়া যায় না। এখন সমস্ত ব্রিড করার সমস্ত ধান এসছে এবং সেটা আমরা দুরকমভাবে সংরক্ষণ করি। সেটা হচ্ছে কাল্টিভেশন করে সেটাকে মার্কেট বাজারজাত করা, আরেকটা হচ্ছে সিড ব্যাংক। এই কাল্টিভেশনটা একটা অন্যরকমভাবে হয়, সেটা হচ্ছে অণুজীবী দিয়ে। অর্থাৎ ওখানে এই প্রকল্পটা অ্যাকচুয়ালি প্রথমে বলা দরকার যে এই প্রকল্পটা চলছে ইন কোলাবোরেশন উইথ ক্যালকাটা ইউনিভার্সিটির সঙ্গে। সেখানে আমরা অণুজীবী দিয়ে করি আমরা। যেমন হচ্ছে কাল্টিভেশনটা করা হয়, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া দেওয়া হয়, সেখানে ফসফেট যেটা পড়ে আছে ফসফেট সলিউলাইজিং ব্যাকটেরিয়া, এবং তার সঙ্গে দেওয়া হয় গ্রোথ প্রমোটার যেটা আছে প্ল্যান্ট গ্রোথ প্রমোটার, রাইজোব্যাকটেরিয়া, এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো দেওয়া হয়। এবং শুধু তাই না, পেস্ট কন্ট্রোলের জন্য মোডালিটি ফানজাই দিয়ে, ছত্রাক যেটা বলা হয়, সেই ফানজাই দিয়ে পেস্ট এবং পেস্ট বাউন্ড ডিজিজগুলোকে কন্ট্রোল করা হয়। কোনো ইনঅর্গানিক সার নেই, কোনো কিছু নেই, শুধু ব্যাকটেরিয়ার ফাঙ্গাস দিয়ে প্রোডাকশান 1.25 বেশি এবং 1/3 কস্ট, ইনপুট কস্ট দেন কনভেনশনাল ফার্মিং। এটা করে দেখেছি আমরা। শুধু তাই না, মাটির যে বন্ধা হয়ে গেছে সে মাটির ফার্টিলিটি বেড়ে যায়, কারণ ব্যাকটেরিয়া ফানজাই এগুলো মাটিতে পড়লে আস্তে আস্তে বিস্তার করে যায়। 3-4 বছর পরে সে মাটির ফার্টিলিটি কিন্তু বেড়ে যাবে। আমি দুটো উদাহরণ বললাম, এছাড়া আরও অন্যান্য প্রকল্প আপনারা ডকুমেন্টারি দেখতে পাবেন। আজকে আরেকটা দিকে একটা কাজ করে যেগুলো হচ্ছে, সেটা হচ্ছে যে প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্কগুলো, যের মধ্যে অনেক কিছু ইভলিউশনারি আপনার বিবর্তনের দিক থেকে খুব মূল্যবান প্রাণী সম্পদ আছে এবং অনেক জায়গা আছে জীববৈচিত্র্যপূর্ণ জায়গা। সেই জায়গাগুলোকে বায়োডাইভার্সিটি আইন অনুযায়ী বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করা যেতে পারে। আমরা এ পর্যন্ত, এবং সেটা গেজেট নোটিফিকেশন হয়, সরকার গেজেট নোটিফিকেশন করে, এই পর্যন্ত আমরা 10টি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট নোটিফাই করেছি এবং সেগুলো আমাদের 5টি ইকো রিজিয়ন জোনের মধ্যে ছড়িয়ে আছে। সেগুলো বিস্তারিত যাচ্ছি না। এবং সবচেয়ে আরেকটি সুখবর যে এই 10টি যে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট আমরা করেছি, সেটা হচ্ছে আমাদের দেশের রাজ্যের মধ্যে সর্বোচ্চ সংখ্যক। এবার আসি আরেকটা আইন, যেটা হচ্ছে অ্যাক্সেস বেনিফিট শেয়ারিং, সেটাকে সংক্ষেপে বলা হয় ABS। অর্থাৎ কমার্শিয়ালি যদি কেউ জীববৈচিত্র্যের সম্পদকে কমার্শিয়ালি ইউজ করে, তাকে বেনিফিট শেয়ার করতে হবে। সেই বেনিফিট শেয়ারটা আবার সেটাকে ইনক্লুড করা হয়, আর যেখান থেকে তারা সংগ্রহ করেছে সেখানে জীববৈচিত্র্যের সম্ভার তৈরি করা হয়। আজকে এটুকুই বললাম। আরেকটি ব্যাপারে বিশেষ কথা বলি, যেটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য নানান পুস্তিকা আমরা তৈরি করে থাকি। এবছরেও আমরা 2টো পুস্তক বের করছি, 2টো বই। কলকাতার দ্বিতীয় বৃহত্তম জলাশয় এবং বলা যেতে পারে কলকাতার ফুসফুস, রবীন্দ্র সরোবর। ব্রিটিশ আমলের তৈরি রবীন্দ্র সরোবর ঐতিহ্যবাহী সম্পন্ন একটি স্থান। আমি জানি না, হয়তো এইরকম একটা মেট্রো সিটির মধ্যে এরকম একটা জলাশয়, তার সবুজায়ন আর কোনো মেট্রো সিটিতে আছে কিনা, সম্ভবত নেই। এর উপরে একটা বই তৈরি হয়েছে, সেটা হচ্ছে টোটাল বায়োডাইভার্সিটি অফ রবীন্দ্র সরোবর। দ্বিতীয়ত, আমাদের দেশে আনুমানিক দৃষ্টিহীন অর্থাৎ ব্লাইন্ড এবং দৃষ্টিশক্তিহীন অর্থাৎ ভিশন ইম্পেয়ার্ড সংখ্যা হচ্ছে 15 মিলিয়ন এবং সেই সংখ্যাটা হচ্ছে পৃথিবীর মধ্যে 1/3। সেই কথা ভেবে আমরা দেখলাম যে এই দৃষ্টিহীনরা জীববৈচিত্র্য থেকে সচেতন করা দরকার। তাদেরকে সচেতন না করলে একটা বৃহৎ অংশ জীববৈচিত্র্য সম্বন্ধে জ্ঞান পাবে না। তাই আমরা বায়োডাইভার্সিটির উপরে ব্রেল পাবলিকেশনের
আমরা বই করেছি, যেটা বিশ্বের প্রথম বই। ব্রেল পাবলিকেশনের উপর আর কোনো বই নেই। সুতরাং এই বলে আমি শেষ করছি। সবশেষে আমি একটা কথা বলি যে 2 দশকে ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ডের এই পথ চলা অনেক প্রতিকূলতার মধ্যে হয়েছে, এবং তার মধ্যে কিছু সাফল্য হয়েছে, কিছু অসাফল্য হয়েছে। সমস্ত স্তরের মানুষজনের অংশগ্রহণ ছাড়া বায়োডাইভার্সিটি কনজারভেশন কাজ কিন্তু সম্ভব নয়। যেমন একটা কথা বলা যেতে পারে যে নগরের দায়িত্ব হচ্ছে নাগরিকের, সরকার একা কিছু করে উঠতে পারবে না। তাই এবছরের থিম যে আছে বি পার্ট অফ দ্য প্ল্যান। সুতরাং একত্র হয়ে আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি অন্ততপক্ষে থিঙ্ক লোকালি, অ্যাক্ট লোকালি, যাতে গ্লোবাল থেকে আমরা বাঁচাতে পারি। এবং বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা, আপামর জনসাধারণ এবং সবারই সদর্থক ভূমিকার মাধ্যমে আমাদের রাজ্যের, দেশের জীব সম্পদকে সুরক্ষা দিতে পারবো, এই আশা রেখে আমি বিদায় নিচ্ছি। এবং আরেকটি কথা বলি, আপনাদের যে সেমিনার কিটটা দেওয়া হয়েছে, সেই সেমিনার কিটটার মধ্যে একটি বটুয়া আছে গ্রিন কালারের। সেই গ্রিন কালারের মধ্যে আছে দেখবেন গোল গোল সিড বল। এই সিড বলগুলো আপনার দেওয়া হয়েছে। আমরা এই পর্যন্ত এই সিড বলগুলোর মধ্যে আছে সিড, আমাদের দেশীয় গাছের সিড, যেগুলো আমরা হারিয়ে ফেলেছি প্রায়। আঁশফল, ডেউ ফল এগুলো পাওয়া যায় না। নোনা জাম, নোনা আতা, খেজুর, তারপরে ধরুন সবেদা, ফলসা, এরকম ধরনের সিড আছে। উপযুক্ত স্থানে, প্রপার প্লেসে আপনারা সেগুলো ছুড়ে দেবেন, কারণ ওর মধ্যেই সার আছে, সব কিছু আছে। এই পর্যন্ত আমরা 10,000 সিড বল বিলি করেছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।